শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে সকাল 7টা। তোমরা তো দেখলে আমি গোলা রুটি করলাম। সকালে গোলা রুটি আর চা খাবো, তার জন্য দেখো চাও করে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। তো সায়নও গোলা রুটি আর চা খেয়ে নিল। তারপর দেখো প্রাইভেটে যাচ্ছে পড়তে। তো যাওয়ার পরে আর যে কাজগুলো বাকি আছে সেগুলোই আমি করে নেব এখন। তো দেখো বিছানা ঝাড়া বাকি ছিল, তো বিছানাটা আমি ঝেড়ে দিলাম। তারপর এই যে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছতে বসে গেলাম, কারণ ঘর মোছার ঘর ঝাড় দেওয়া বাকি ছিল আর অনেক বাসনপত্র জড়ো হয়েছে, ওগুলোও মাজতে হবে সব। আমি ঘর কি মুছবো বন্ধুরা, আমি নিজেই ঘেমে পুরো ভিজে গেলাম। সকালেই এত গরম, জানি না সারাদিন কি হবে। তো তারপর দেখো চা খাওয়া বাসনপত্র সব বের করে নিচ্ছি, এগুলো ধুয়ে দেব। বাসনগুলো ধোয়ার আগে গ্যাসটা আমি মুছে নিচ্ছি ভালোভাবে। তো আমি সেই যে সকালে গোলা রুটি চা করেছিলাম, গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে। গ্যাস নোংরা হোক বা না হোক, প্রতিদিন আমি গ্যাসটা দুবার মুছে দিই। আর গ্যাসটা মুছতে মুছতে মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাব, এত মাথাটা ঘোরাচ্ছে। কালকে রাত্রে এত গরম ছিল, একদম ঘুম হয়নি, তার জন্যই মাথাটা ঘুরছে এত। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে কাঁচা ধোয়া করে তারপর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। আজ মুড়ি আমি কি দিয়ে খাচ্ছি বলো তো? এটা হচ্ছে কুঁদরি পাতার ভাজা। এইটা মা করেছে। কুঁদরি পাতা বেটেছে, সরিষা লঙ্কা বেটে দিয়েছে আর রসুন একটু থেতো করে দিয়েছে, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়েছে। এটা খেতে দারুণ লাগে, মনে হয় মাছ মাংস সাইডে রেখে এটা দিয়েই খেয়ে নিই, ভাত মুড়ি সব। তো তারপর আমি রান্না বসিয়ে দিলাম, উনুনে ভাত বসিয়েছি আর এই যে গ্যাসে তরকারি করছি। তো কুঁদরি কেটেছি, কুঁদরিটা প্রথমে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে দেখো আলু কাটছি। তো আলু কি কাটবো বন্ধুরা, আমার এত ঘুম লাগছে, সেই যে কাল রাত্রে ঘুম হয়নি। স্নান করলাম, তারপর খাওয়ার পরে শরীরটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, তার জন্য এত ঘুম লাগছে। আর মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। তো দেখো আমার কুঁদরি ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিচ্ছি। আর এটা হচ্ছে বেসন। আজ আমি করব বেসন বড়া আলু দিয়ে ঝোল। অনেক দিন এই রান্নাটা করিনি জানো, এইটা দিয়ে ভাত খেতেও দারুণ লাগে কিন্তু। তো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তারপর দেখো ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ আলু দিয়ে ঝোল করলে বড়াগুলো ফুলে বড় হয়ে যাবে। আর আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে, অত রোদের তাপমাত্রা গেছে 45 থেকে শুরু করে 46, 47, 48, কিন্তু এত গরম ছিল না। এখন তো অত রোদের তাপমাত্রা নয়, তাও এত গরম। তো দেখো বন্ধুরা, আমার বেসন বড়া আর আলুর তরকারি হয়ে গেল। বেসন বড়া আর আলুর তরকারি নামিয়ে মাছ ভেজে নিলাম, মাছটা ঝাল করব তাই। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তারপর মাছটার বড়া করে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে সরিষা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে দেব। আজ রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তাই আর তোমাদেরকে আমি রান্নাটা শেয়ার করতেই পারলাম না। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এত গরমে ঘুম তো আর ধরলো না। তো উঠে দেখো এই যে জামা কাপড় গোছাচ্ছি,
তো আজ কী রান্না করেছি সেটাই তোমাদেরকে বলছি আমি। তোমরা তো দেখেছো কি তরকারি করেছি, কুঁদরি ভাজা করেছি, মাছের ঝাল করেছি, বেসন বড়া আলু দিয়ে তরকারি করেছি, আর মাছের ডিমের বড়া করেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। সেই যে ষষ্ঠীতে বাপের বাড়ি গিয়েছিলাম, তো জামা কাপড় সব আজকে কেচেছি, ওগুলো যে গুছিয়ে রেখে দেব। জামা কাপড় কি গোছাবো আমি তো ঘেমেই ভিজে গেছি, স্নান করব না হলে থাকতে পারবো না। তো জামা কাপড়গুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে বার ঝাড় দিয়ে তারপর স্নানটা করব। সারাদিনে 2-3 বার করে স্নান করছি, তাও যেন গরম তো গরম, থাকা যাচ্ছে না তো গরমে। সায়ন তো বাইরে খেলছে, ও তো ঘরের ভিতরে থাকতেই পারলো না, এত গরম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাই একটু সাপোর্ট করো আমাকে, সবাই একটু সাহায্য করো, তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বক বক করতে করতে জামা কাপড় অনেকগুলো গোছানো হয়ে গেছে। তারপর তো ঘর ঝাড় দিলাম, বার ঝাড় দিলাম, দিয়ে যে দুধটা গরম করে নিচ্ছি, সায়ন খাবে। আমি সায়নকে দুধটা খেতে দিয়ে তারপরে যাব স্নান করতে। সায়নকে দুধটা খাইয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো আটা মাখিয়ে নিয়েছি, তো রুটিটা করে নিই তাড়াতাড়ি। বাইরে প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, আর কারেন্টটাও মনে হচ্ছে যাবে। তাড়াতাড়ি আমি রুটিটা আগে করে নিই। তো আমার রুটি তো হয়ে গেছে, রুটি করলাম। তারপর এখন বাইরে মেঘ করেছে, একদম মেঘ করেছে, কারেন্ট চলে গেছে। সারাদিন প্রচুর গরম ছিল, এত গরমের পর এখন মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আরেকটা